হ্যাঁ স্যার, আপনি স্টার্ট করে দিন স্যার প্লিজ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, শিবপুর এসএসপিএস বিদ্যালয় তোমাদের দেখতে পাচ্ছি, আশা করি তোমাদের কথা শুনতেও পাবো। তো এই প্রথম মনে হয় আমরা ক্লাস 9টা ঠিকঠাক করে শুরু করতে চলেছি। তোমরা এআই এই বিষয়ে কি জানতে চাও সে সম্বন্ধে আমাকে একটুখানি তোমরা বলো বা লিখে জানাও। হুম, কিছু বলবে? আমি তোমাদের দেখতে পাচ্ছি। তোমরা এই ক্লাসে কি জানতে চাও একটু বলো। চ্যাট জিপিটি, জিমিনি এগুলো কিভাবে ব্যবহার করা যায়? আচ্ছা, চ্যাট জিপিটি আর জেমিনি কিভাবে ব্যবহার করা যায়, তাই তো? আচ্ছা, আর কিছু? এটাই শুরু করি, এটাই শুরু করি না? ঠিক আছে, এটাই ভালো, এটাই শুরু করি। আচ্ছা, চ্যাট জিপিটি আর জেমিনি, আচ্ছা কোথায় ব্যবহার করতে চাও? কোন জায়গায় ব্যবহার করতে চাও? না, কোথায় ব্যবহার করতে চাও সেটা আমাকে জিজ্ঞেস করছো, তাই তো? নাকি কিছু কোথাও মনে আছে, কিছু মানে কোনো মনে কিছু আছে যে এই জায়গায় ব্যবহার করতে চাই, স্কুলে, তাই তো? করে সরি, কিভাবে কাজ করে? কিভাবে কাজ করে? আচ্ছা 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 আচ্ছা, চ্যাট জিপিটি কি করে কাজ করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সেটার কথা এখন বলি, হ্যাঁ। আচ্ছা, সবগুলো অনেকেই চ্যাট জিপিটি ইউজ করেছে তোমরা, খুব ভালো। এটাকে বলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। হ্যাঁ, এটাকে বলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো এই ব্যাপারটা কি একটু 5 মিনিট বলি, এটা আমাদের বলতে সময় লাগবে। আস্তে আস্তে করে আমরা আলোচনা করতে পারি, কয়েকটা ক্লাসে বলতে পারি, হ্যাঁ। ভালো কথা। তাহলে চ্যাট জিপিটি, আচ্ছা যদি বলে তোমাদের বাড়ির কাছে একটা নদী আছে, হ্যাঁ, একটা কোনো জলাশয় আছে, ধর যেখানে নদীর ফ্লো হচ্ছে, সেখানে জলের ফ্লো আছে, সেখানে যদি একটা মডেল বার করতে বলে, তাহলে তোমার হয়তো কেউ বলবে আচ্ছা কোনো একটা পয়েন্টে ওই জলের গতিবেগটা বার করো। নদীতে কোনো সমুদ্রে বললো জলের একটা গতিবেগটা বার করো। সেটা হলো একটা ফ্লুইডের মডেল, হ্যাঁ। আমাদের জলাশয় যে আছে, যে ফ্লুইড, যে রিভার ফ্লো করছে, তার একটা মডেল। হ্যাঁ, মডেল কেন মডেল? কেননা তুমি একটা সমীকরণ কিছু একটা বার করেছো কোনোভাবে, সে কঠিন কিছু অঙ্ক টঙ্ক করে বার করেছো, তার সাথে তোমার গতিবেগ ভেলোসিটি, হ্যাঁ, সেটা একটা কোনো এক্স ওয়াই কোঅর্ডিনেট, এই পয়েন্টে ভেলোসিটি কত, একটা কিছু অঙ্ক টঙ্ক কষে বার করেছো, হ্যাঁ। তাহলে যদি জানি যে এক্স ওয়াই দিলে ভেলোসিটিটা পাওয়া যাবে, গতিবেগ কত হবে, তাহলে এই জায়গাতে এই সময় এক্স ওয়াই আর টি ধরো কোঅর্ডিনেট গুলো, তোমার স্থানাঙ্ক গুলো, এক্স, একটা ওয়াই, আর একটা ধরো টাইম, এই তিনটে দিলে তোমার গতিবেগ যদি কেউ বার করে দেয়, তাহলে তুমি বলতে পারবে যে এই এই পয়েন্টে আমার গতিবেগটা এত। আচ্ছা, তাহলে তুমি হয়তো ভবিষ্যতে কিছু ফিউচারে কিছু ফোরকাস্টও করতে পারো, কোনো অনুমানও করতে পারো গতিবেগ কত হবে, টাইমটা যেহেতু বদলাচ্ছে। তাহলে তুমি ভাবতে পারো কখন সুনামি হবে। এটাকে বলতে পারি একটা ফ্লুইডের মডেল। কেন মডেল? যে আমরা যদি এক্স ওয়াই আর টি দিয়ে দিই, একটা জায়গা দিয়ে দিই আর সময় দিয়ে দিই, আমার গতিটা যেন আমি বার করে ফেললাম, হ্যাঁ। এটা হচ্ছে একটা ফ্লুইডের মডেল। একই রকম ভাবে ল্যাঙ্গুয়েজেরও একটা মডেল হয়, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজের মডেলটা কেমন? বললো আচ্ছা, ইউজার একটা ইমেল লিখছে, কোনো একটা মেসেজ লিখছে, কয়েকটা ওয়ার্ড লেখার পর অটো কমপ্লিটের মতো ও একটা ওয়ার্ড প্রেডিক্ট করে দিল। কি করে প্রেডিক্ট করে দিল? আগের বারে কি করে ধরো এক্স ওয়াই একটা জায়গা আর সময় দিলে ও কি করে বার করছে? কেননা ও ভিতরের জলের স্ট্রাকচারটা, ওই যে মুভমেন্টের, জলের মুভমেন্টের স্ট্রাকচারটা ও শিখে গেছে কোন একটা সমীকরণের মাধ্যমে, হ্যাঁ। একইভাবে তোমাকে যদি কতগুলো শব্দ দিয়ে দেয়, সেই শব্দগুলো ভেতরকার স্ট্রাকচারটা তুমি যদি, গঠনটা যদি তুমি শিখে যাও, তাহলে ওর পরে যে ইউজার সে কি লিখতে চলেছে, তুমি হয়তো একটা ভবিষ্যৎবাণী করতে পারো। মানে এর পর এই শব্দগুলোর পর সাধারণত কি আসে, সেটা তুমি হয়তো ভবিষ্যৎবাণী করতে পারো। তাহলে ওখানে যেমন বলে ওটা ফ্লুইড ডায়নামিক্সের একটা ফ্লুইডের মডেল, এখানে বলবো একটা ল্যাঙ্গুয়েজের মডেল। ল্যাঙ্গুয়েজের মডেল বলতে কি? তাহলে ল্যাঙ্গুয়েজের ভেতরকার স্ট্রাকচারটা শিখে যাওয়া। সেই জন্যই চ্যাট জিপিটি, জেমিনি ল্যাঙ্গুয়েজের ভিতরকার স্ট্রাকচারটা শিখে যায়। সেইটা কোনোভাবে সে শিখেছে, শিখেছে বলেই তুমি কিছু টাইপ করলে ও ভবিষ্যৎবাণী করে আর একটা শব্দ দিয়ে দিতে পারে। তুমি যদি বাংলায় কিছু লেখো, ও যেহেতু বাংলা স্ট্রাকচারটা শিখেছে, ওকে যদি বলো ইংরেজিতে ট্রান্সলেট, অনুবাদ করে দিতে, ও
ও ইংরেজি স্ট্রাকচারটাও শিখেছে, শিখে ও অনুবাদ করে দিতে পারে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের আবার ল্যাঙ্গুয়েজ মানে ভাষার আবার স্ট্রাকচার কেমন জিনিস? হ্যাঁ, ভাষার স্ট্রাকচার তোমরা সব পড়ো তাই না? ব্যাকরণ পড়ো, তোমরা সব ব্যাকরণ স্কুল কলেজে পড়তে হয়। তাহলে ভাষার স্ট্রাকচারটা তো ব্যাকরণ। তাহলে ভাষার স্ট্রাকচারটাও শিখেছে, মানে ভাষার ব্যাকরণটাও শিখেছে। শুধু তাই না, শব্দগুলোর মানেগুলোও শিখেছে। শব্দগুলো একটার সাথে অন্য শব্দটা কি করে যুক্ত সেটাও শিখেছে। হ্যাঁ। আচ্ছা, কোনো মেসেজ আসছে? মেসেজ কিছু লিখেছে? মিটিং আওয়ার চ্যাট, ও না, ওই কোনো মেসেজ পাচ্ছে না, শিওর একটা কিছু বেশি উঠলো। ঠিক আছে, তার মানে তো আমার ভাষা স্ট্রাকচার বলতে কি বোঝায়? ওর গঠনমূলক স্ট্রাকচার, যেটা গঠন, যেটা মানে ব্যাকরণ, কার পরে কি আসবে, বিশেষ্যর পরে। আমরা ওসব গ্রামারের মধ্যে যাব না, ভয় নাই, আমরা ওসব কঠিন জিনিসের মধ্যে যাব না, আমরা খালি কথা বলবো কিছু। আমরা ওই ধরো গ্রামার বলে কিছু একটা আছে, গ্রামার বলে তো কিছু একটা হয়, ব্যাকরণ বলে কিছু একটা হয়, যার ফলে শব্দগুলো ভাষার যে বাক্যটা হয় তার গঠন পাওয়া যায়। তো সেটা যাই হোক না কেন, হ্যাঁ, সেটা গঠনটাও সামাও বুঝে গেছে, কিছু করেও বুঝে গেছে। তাহলে সেটা একটা জিনিস। আর মানেগুলোও নিশ্চয়ই বুঝে গেছে। হ্যাঁ, মানে যদি বললো কেউ রিভার ব্যাংক মানে নদীর ধার, আর বললো একটা ব্যাংক যেখানে টাকা কড়ি পাওয়া যায়, ও নিশ্চয়ই বুঝে টুঝে না। তুমি যদি ওকে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো রিভার ব্যাংক, ও বুঝে যায় যে রিভার ব্যাংকটা মানে যেখানে টাকা কড়ি পাওয়া যায় না, হ্যাঁ? ওটা একটা নদীর ধারই বোঝাচ্ছে। তার মানে ও বুঝে যায় ব্যাংকটা কোনটা, এটা কি রিভার ব্যাংক নাকি না আমার টাকা কড়ি ফাইন্যান্সিয়াল ব্যাংক, ও বুঝে যায়। তাহলে মানেগুলো তো জানেই, কিছুভাবে শিখেছে। আর ধরো ধরো তোমার ধরো ভাষার ব্যাকরণটাও, গঠন, বাক্য কি করে গঠন করতে হয় সেটা শিখেছে। আচ্ছা, বাক্য কি করে গঠন করতে হয় বা মানেগুলো কি করে শেখা যায়? দুরকম করে নানাভাবে শেখা যায়। একরকম হচ্ছে যারা তো স্কুল কলেজে যেরকম বই পড়া হয়, বই পড়ে শিখে যায়। হুম, বই পড়ে আমরা শিখে নিতে পারি। আচ্ছা, তাহলে ওকে নিশ্চয়ই কোনো ইনফরমেশন কিছু করে দেওয়া হয়েছে, সেটা একভাবে শেখা যেতে পারে। ও কিন্তু সেভাবে শেখেনি, ও একটা অন্যভাবে শিখেছে। আচ্ছা, ধরো একজন বাচ্চা, একটা ছেলে তো মানে জন্মালো, কয়েক বছর পর, 5 বছর 7 বছর পরে ও একটু একটু কথাবার্তা বলতে শিখলো কোন একটা ভাষায়, মাতৃভাষায়। তাকে যখন কেউ কিছু বলছে সেটাও সে শিখে যাচ্ছে। সেও হয়তো অনেক সময় কয়েকটা শব্দ বললে পরের শব্দটা হয়তো প্রেডিক্ট করতে পারছে, সেটা করতে পারছে। ও তো ব্যাকরণ শেখেনি, ও কেমন করে, ওকে তো ব্যাকরণ হয়তো পড়ানো হয়নি, ও কেমন করে শিখলো? শুনে 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 শুনে, বাবা মায়ের কাছে শুনে শুনে, অন্যান্য বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যেখানে যেখানে যাচ্ছে সেখানে শুনে 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 শিখে গেছে। তার মানে আমরা কি করে শিখি? একটা বই থেকে শিখতে পারি। বইটাও শেখার দরকার আছে, তাকে পরিমার্জিত করার জন্য, যা শুনে শুনে শিখছে ওটাকে আরো পরিমার্জিত করার জন্য সেটা দরকার আছে। কিন্তু আমরা বই না পড়েও শুনে শুনে অনেক জিনিস শিখে যাই। শুনে শুনে আমরা বুঝে নিতে পারি বাক্যগুলো কি করে তৈরি করতে হয়। তার জন্য স্কুলে যে সবসময় যেতে হবে এমন কিছু নেই। ঠিক আছে। তাহলে চ্যাট জিপিটি জেমিনি কেমন করে শিখেছে? ওকে প্রচুর জিনিস শোনানো হয়েছে। শোনানো মানে ওকে প্রচুর জিনিস ওকে দেওয়া হয়েছে। কোত্থেকে দিয়েছে? আচ্ছা, ধরো ইন্টারনেটে তুমি যাও, তুমি গিয়ে একটু নেটে সার্চ করো তোমার ফোনটা নিয়ে, উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে প্রচুর ইনফরমেশন দেওয়া হয়েছে। সেই রকম জগতে আমাদের ইন্টারনেটে প্রচুর টেক্সট আছে। ওই সমস্ত টেক্সট, এবং আমি জাস্ট চ্যাট জিপিটি আর জেমিনির শুধু টেক্সট মডেলটার কথা ভাবছি এখানে। তাকে প্রচুর জগতের যত টেক্সট দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের সমস্ত ভাষার টেক্সট তাকে দিয়ে দেওয়া হয়েছে। যেমন করে একটা বাচ্চা ছেলে ছোট থেকে আস্তে আস্তে ভাষাগুলো শুনতে শুনতে তাকে সব, তাকেও একটু 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 করে সব টেক্সট তাকে দেওয়া হয়, তার পারিপার্শ্বিক পরিস্থিতি, তাকে তার বাবা মা, তার পরিজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, স্কুল, তাকে আস্তে আস্তে কিছু কিছু টেক্সট তার মধ্যে দিতে থাকে। সে শুনতে 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 শিখে যায়। কি করে শেখে? সে যে যে ভাষাটা হচ্ছে তার গঠনটা শিখে যায়। তাকে তাকে হয়তো বই দিতে হয় না, আমাদের চ্যাট জিপিটি বা জেমিনি ওইভাবেই শিখে গেছে। আচ্ছা, সে শুনে কোথায় রাখে? আমাদের বাচ্চা ছেলে, আমরা যেমন ছোটবেলা থেকে সব শিখেছি, কোথায় রাখি? আমাদের মেমোরি আছে, আমাদের ব্রেন আছে, কোথাও আমরা রাখি। ও সেরকম যা যা শুনে শুনে শেখে, সেই সেই জিনিসপত্রগুলো কোনো একটা, সেটা সে হয়তো নিজে ভাষায় বলতে পারবে না সে কোথায় কিভাবে রেখেছে তার ব্রেনের মধ্যে। সে সে তার মতো করে সে রেখেছে। চ্যাট জিপিটি আর জেমিনি এরাও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেল। তারা ওই শুনে 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 যা শিখেছে সেটা একটা মডেলের মধ্যে, মডেল, তাকে মডেল বলে, সেটা সে রাখে। রাখে মানে কি, এখানে আমরা আমাদের চিন্তা ভাবনা, বুদ্ধি, আমরা চিন্তা ভাবনা যা শিখি সেটা কোথায় রাখি? আমাদের ব্রেনে। ও কোথায় রাখে? আচ্ছা, তোমার কম্পিউটার ডেটা কোথায় রাখে? ডিস্কে। ও কোথায় রাখে? হার্ড ডিস্কে রাখে। কম্পিউটারের ডেটা রাখার যে জায়গাটা আছে তাকে হার্ড ডিস্ক বলে, ও হার্ড ডিস্কে রাখে।
ঠিক আছে। আচ্ছা, হার্ড ডিস্কে তো রাখে, তুমি তো তোমার মোবাইল থেকে চ্যাট জিপিটি কে প্রশ্ন করো আর ও তো উত্তর দিয়ে দেয়। ও কোথায়, তোমার মোবাইলের হার্ড ডিস্কেও রেখেছে ওটা? না 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 না, তোমার মোবাইলের হার্ড ডিস্কে রাখেনি। তুমি দেখেছো হয়তো, যদি তুমি ইন্টারনেট তোমার ফোনে না থাকে, তোমার চ্যাট জিপিটি কিন্তু সম্ভবত কাজ করবে না, সাধারণত কাজ করে না। রাখা যায় ছোট একটা, তো চ্যাট জিপিটি তো কাজ করে না, অন্য মডেল রাখা যায়, স্মল ল্যাঙ্গুয়েজ মডেল আছে। যেমন ধরো চ্যাট জিপিটি যেমনি যখন যেটা তোমরা জিজ্ঞেস করছো সেটা ও ফোনে রাখে না। সেটা কি করে, ওপেন এআই চ্যাট জিপিটি যে বানিয়েছে তাদের অফিসে, তাদের ডিস্কে বিভিন্নভাবে রাখা আছে। তুমি প্রশ্ন করো, যেমন করে তোমার ব্রেনের মধ্যে তোমার ইনফরমেশন আছে, তেমন করে চ্যাট জিপিটি তার যে শিখেছে সেটা তার ওপেন এআই যে কোম্পানি আছে যারা বানিয়েছে তাদের ডিস্কে সে যা যা শিখেছে রেখে দিয়েছে। এবার তুমি তোমার মোবাইল থেকে প্রশ্ন করলে, তোমার প্রশ্ন ওখানে গেল, যাওয়ার পর সেই যে জায়গা যেখানে ডিস্কে রেখেছে ওখান থেকে সেই ইনফরমেশন তুললো, তুলে তোমাকে উত্তর দিল। যেমন তুমি, তোমাকে যদি তোমার যখন আমাদের প্রত্যেকের বয়স যখন 5 বছর 6 বছর 7 বছর হয়েছে, আমরা হয়তো বই পড়িনি, কিন্তু আমাদের যদি প্রশ্ন করে তোমার নাম কি, কোথা থেকে এসছো, তা আমরা নিশ্চয়ই বলতে পারি। হ্যাঁ, কি করে বলি, আমাদের ভিতরে যা রাখা আছে, আমাদের ব্রেনের মধ্যে যা রাখা আছে আমরা সেটা প্রসেস করি। হ্যাঁ, প্রসেস করে আমরা উত্তর দিই। সেক্ষেত্রে চ্যাট জিপিটি আর জেমিনির বেলায় কি হয়, চ্যাট জিপিটি সাধারণভাবে এটা ওপেন এআই বানিয়েছে, বা মাইক্রোসফটের একটা আছে অ্যাজিওর ওপেন এআই, ওরা বানিয়েছে। তো মাইক্রোসফটের মেশিনে কিংবা ওপেন এআই কোম্পানির যে মেশিনে, তাদের মেশিনে রাখা আছে, যেমন আমরা ব্রেনে রাখি। যেমন তোমার একজন বন্ধু আছে, তুমি একজন তুমি তোমার যা শিখেছো সেটা তুমি তোমার ব্রেনে রেখেছো, তোমার বন্ধু যা শিখেছে সেটা তোমার বন্ধুর ব্রেনে আছে, এক ব্রেনে নিশ্চয়ই নেই। একইভাবে চ্যাট জিপিটি একটা যা যা শিখেছে ওটা ওপেন এআই কোম্পানি বা মাইক্রোসফটে যদি অ্যাজিওর ওপেন এআই তাদের ডিস্কে আছে। একইভাবে তোমার জেমিনিটা যা যা শিখেছে সেটা কোথায় আছে, সেটা গুগলের হয়তো কোনো অফিসের কোথাও হার্ড ডিস্কে থাকতে পারে। ঠিক আছে, ওরা ওই ওদের রেসপেক্টিভ জায়গা থেকে প্রশ্ন উত্তর যা যা তুমি প্রশ্ন করো, ওরা যা যা শিখেছে সেই শেখা থেকে তোমাকে উত্তর দেয়। আচ্ছা, এবার কি করে ও শেখে সেটা যদি জানতে চাও, আমরা আস্তে 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 যেতে পারি, সেটা একদিনে বলা যাবে না। কিন্তু আমি যা যা বললাম কিছু বোঝা গেল, বা এ ব্যাপারে কোনো প্রশ্ন আছে, কি করে শেখে সেটাও আমরা আলোচনা করতে পারি। ও শেখে কি করে, আমরা ভাববো আমরা শিখি কি করে, তাহলে ও শেখে কি করে, আস্তে 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 ভাববো। হ্যাঁ, সেটা আমরা আস্তে আস্তে ভাববো। তোমরা যদি চাও আমরা ভাবতে পারি, কিন্তু প্রশ্ন থাকলে করো। নেট ছাড়া কি কোনো এআই ইউজ করা যায়? কি ছাড়া বলো, কি ছাড়া একবার শুনি, শুনতে পাচ্ছি না। ইন্টারনেট ছাড়া কি কোনো এআই ইউজ করা যায়? ইন্টারনেট ছাড়া কি এআই ইউজ করা যায় তাই বলছো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, ইন্টারনেট ছাড়া কি কোনো এআই ইউজ করা যায়, সেটা হচ্ছে তোমার প্রশ্ন। আচ্ছা, আচ্ছা আমি এটা আমরা নিজের মতো করে ভাবি। হ্যাঁ, আচ্ছা, আমি তো ধরো আমরা সকলে জন্ম থেকে কিছু শিখেছি। আচ্ছা, আমাকে কেউ একটা প্রশ্ন করলো, আমি কি বই ছাড়া, বই না পড়ে বা কারো বন্ধু বান্ধবকে জিজ্ঞেস না করে কোনো উত্তর দিতে পারি? সেটাই প্রশ্নটা আমি নিজেকে রাখি। হ্যাঁ, আমরা রাখি, আমরা কিছু কিছু শিখেছি, যা যা শিখেছি তার মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি নিশ্চয়ই আমি যা যা জানি তার থেকে বলে দেবো। আর যদি সেটা না জানি, তাহলে আমার মাস্টারমশাইকে জিজ্ঞেস করবো, বাকি বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবো, কি আর কাউকে, বাবা মাকে জিজ্ঞেস করবো, তার থেকে উত্তর দেবো। একইভাবে আমাদের ইন্টারনেট ছাড়াও ইউজ করা যায়, মানে এআই ইউজ করা যায়, যদি আমাদের যেটা শিখেছি সেটা যদি যে মেশিনের মধ্যে বসে আছি সে মেশিনে যদি থাকে। মানে তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে, তুমি নিজে কখন অন্য বন্ধুর থেকে, যে বন্ধু লোকেদের থেকে জিজ্ঞেস না করে কখন উত্তর দিতে পারবে, তুমি যদি নিজে সেটা জানো, মানে তোমার ব্রেনে যদি থাকে। ঠিক আছে, আর যদি তোমার ব্রেনে যদি না থাকে, তাহলে তুমি বাবা মার কাছে বা কারোর থেকে নিয়ে দেবে। একইভাবে ইন্টারনেটটা হচ্ছে সেই রকম, মানে কসমিক মাইন্ড, মানে অনেক মনের সমষ্টি, অনেক। তুমি ভাবতে পারো মন আর ব্রেন এক নয়, তাই এই আলোচনার জন্য ভেবে নাও মন আর ব্রেন এক, মাইন্ড আর ব্রেন এক। তাহলে তুমি ভাবতে পারো অন্য অন্য মস্তিষ্ক থেকে যদি আমাকে নিয়ে কিছু দিতে হয়, মানে ইন্টারনেট থেকে নিয়ে যদি কিছু আমাকে দিতে হয়, তাহলে অন্য মস্তিষ্ক থেকে, মানে অন্য মডেল থেকে, মানে অন্য যে যে বললাম চ্যাট জিপিটি, ওপে জেমিনি, এগুলো যে শেখে ওটা ওদের কোম্পানিতে রেখেছে। ঠিক আছে, তা এবার যদি বলো তোমার ডিস্কে যদি তোমার মডেলটা রাখো, তাহলে তুমি তোমার থেকে নিয়ে দিতে পারবে, সেখানে সেখানেই তোমার লার্নিংটা আছে, তোমার ব্রেনে তুমি যা যা শিখেছো, তোমার প্রশ্নটা যদি সেখান থেকে হয় তাহলে সেখান থেকে তুমি দিতে পারবে, না হলে বাইরে যেতে হবে। বা তাহলে দু রকমের মডেল হয়, দু রকমের ট্রেনিং হতে পারে।
একটাকে বলে অন প্রেমিস ট্রেনিং সাধারণত, যার নাম আছে ধরো লামা। লামা, তুমি নেটে সার্চ করে দেখবে লামা মডেলটা হচ্ছে লোকাল মেশিনে রাখে, যেমন তুমি যা যা শিখে গেছো তোমার মধ্যেই আছে, বাইরে কোথাও যেতে হচ্ছে না। সেটা হচ্ছে লামা, LLAMA। ওরকম আরো অনেক মডেল আছে, বলে মিস্ট্রাল, MISTRAL। এরকম প্রচুর মডেল আছে যেগুলো তুমি তোমার যা যা শিখেছো তোমার মেশিনে ডাউনলোড করে রাখতে পারো, এবং তোমাকে যখন প্রশ্ন করা হবে সেই যে ডাউনলোড করে রেখেছো সেখান থেকে উত্তর দিতে পারে। যেহেতু ওটা তোমার নিজের মেশিনে আছে, অতএব তোমাকে ইন্টারনেটে যেতে হবে না। হ্যাঁ, যেমন তুমি একটু আগে ভাবলাম যে তুমি যা যা শিখে গেছো সেটা জানার জন্য তুমি বাবা মার কাছে যাও না। ইন্টারনেট মানে হচ্ছে আর বাকি আত্মীয় পরিজন, বাকি লোকেরা, কসমিক মাইন্ড মানে অন্যান্য মনের সমষ্টির মতো। হ্যাঁ, যেটা আমি জানি না সেটা বাইরে যাই, আমার কাছে যদি নলেজ থাকে আমি বাইরে যাবো কেন? তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে, কিছু বিশেষ বিশেষ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, যেমন কয়েকটা নাম বললাম, লামা, মিস্ট্রাল, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ মডেল আছে যেগুলো আমি ইন্টারনেট ছাড়াও আমার মেশিন থেকেই প্রশ্ন উত্তর করতে পারি। কিন্তু যা যা অন্য কিছু মডেল আছে, যেমন তোমরা আগে বললে চ্যাট জিপিটি, তারপর বললো জেমিনি, ওগুলো অন্য মেশিন থেকে ও ও যা 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 শিখেছে সেটা অন্য মেশিনে রাখা থাকে। আরও ঠিক ঠিক পরিভাষায় বললে ওদের মডেলটা, ওরা যা যা শিখেছে সেটা অন্য মেশিনে রাখা থাকে। ওই জন্য ওদের চ্যাট জিপিটি জেমিনি যদি ইউজ করতে হয় তাহলে ইন্টারনেট লাগে, আর যদি লামা মিস্ট্রাল এগুলো ইউজ করো তাহলে ইন্টারনেট লাগে না। তার কারণ ওরা যা যা শিখেছে সেটা তোমার মেশিনের হার্ড ডিস্কের মধ্যেই আছে। এবার যদি বাবা তোমার মেশিনটাকে মোবাইলের মতো মনে করো, মোবাইলও তো একটা মেশিন, তাহলে তুমি বলো, তাহলে তোমার মনে হতে পারে তাহলে ওগুলো যদি মেশিনে যদি লামা মিস্ট্রাল যেগুলো আমি বললাম সেগুলো রাখা যায়, তাহলে মোবাইল থেকেও তো আমি উত্তর দিতে পারি। হ্যাঁ, এবার সমস্যাটা হচ্ছে তোমার মোবাইলটা একটা খুব ছোট ডিভাইস, আর মেশিনগুলো সাধারণত একটু বড়, ওদের প্রসেসিং করার ক্ষমতা বেশি। যেমন তোমার যখন কম বয়স ছিল, তোমার যা প্রসেসিং করার ক্ষমতা আরো অনেক কম ছিল। তোমার এখন যদি তুমি বড় হয়ে গেছো, তুমি স্কুলে পড়ছো, হাই স্কুলে পড়ছো, তুমি এখন অনেক কিছুই জানো। ঠিক আছে, মোবাইল একটা ছোট বাচ্চার মতো, ওর কাছে যা প্রসেসিং করার জিনিসপত্র আছে, ওর জায়গা যা আছে, ওর যা প্রসেসিং স্পিড আছে, ওটা খুব কম। ওর জন্য ওর জন্য এখন নতুন নতুন মডেল আসছে, যেমন পাইটর্চ একটা মডেল তৈরি করেছে, আরো এরকম মডেল এগুলোকে বলে স্মল ল্যাঙ্গুয়েজ মডেল। ওগুলো ছোট ছোট, ওর শিক্ষা ও যা যা জানে সেগুলো একটু কম, এগুলো বেশি নয়। সেগুলো স্মল ল্যাঙ্গুয়েজ মডেল থেকে ও ইচ্ছা করলে তুমি সেখানেও উত্তর দিতে পারো। এটা আরো যত সময় যাবে আরো বাড়তে থাকবে, আরো বেশি বেশি স্মল ল্যাঙ্গুয়েজ মডেল আরো আসতে থাকবে। তাহলে তোমার প্রশ্নের উত্তর হলো ইন্টারনেট ছাড়াও এআই পাওয়া যায়। আমি এআই বলতে এখানে ল্যাঙ্গুয়েজের মডেল কথা বলছি। আর অন্যান্য এআইও ইউজ করা যায়, ফেস রেকগনিশন ইউজ করা যায়, যায় অবশ্যই যায়, যদি সে যা যা শিখেছে সেটা যদি নিজের মেশিনে থাকে তাহলে বাইরে যেতে হয় না। আর যদি নিজের মেশিনে যদি যা যা শিখেছে যেটাকে মডেল বলে সেটা যদি না থাকে তাহলে আমাদের ইন্টারনেটে যেতে হয়, যেমন তুমি তোমার মা বাবা বা বাকি আত্মীয় পরিজনের থেকে উত্তর দাও। আমি আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম। নাহলে ভালো জিজ্ঞেস করো, আর কিছু জিজ্ঞেস করতে পারো, আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। তোমার প্রশ্নের কি উত্তর দিতে পারলাম? বুঝলে কি মানে বোঝাতে পারলাম? আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করো। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করো। আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? আর যদি আমাকে বলো, এবার যে বললাম চ্যাট জিপিটি শেখে কি, জেমিনি শেখে, ও কি করে শেখে, সেটা আস্তে আস্তে বলতে পারি, একদিনে হবে না, আস্তে 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 আমরা পরের দিনে আলোচনা করতে পারি যদি তোমাদের জানতে ইচ্ছা থাকে। আমি তো বললাম শেখে, কি করে শেখে? হ্যাঁ, সেটার একটা পদ্ধতি আছে, সেটা কি করে শেখে আমরা এক একদিন প্রতিদিন কিছু 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 করে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আস্তে 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 আমরা, যদি তোমরা চাও পরের ক্লাসে চ্যাট জিপিটি কি করে শেখে বা মডেলগুলো কি করে শেখে আমরা একটু একটু করে আলোচনা করতে পারি। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো, বলো বলো। কি গেমস তৈরি করা যায়? আমি তোমার ভয়েস গুলো একটু শুনতে পাচ্ছি না, বলো কি তৈরি করা যায়? তৈরি করা যায়? শুনতে পাচ্ছি না, কি তৈরি করা যায়? লিখা দেওয়া যাবে, লিখে দেওয়া যাবে? গেমস তৈরি করা যায়? ব্রেন তৈরি করা যায়, ব্রেন? গেমস গেমস, খেলা খেলা। ও গেমস তৈরি করা যায়, আচ্ছা গেমস 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 খেলা, গেমস গেমস, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা গেমসটা দেখো, গেমস তো একটা লজিক। হুম, আচ্ছা ছোট ছোটখাটো গেমস ভাবি, হ্যাঁ। কাটাকুটি, হ্যাঁ, টিকট্যাকটো,
কাটাকুটির কথা বলি, হ্যাঁ ও বড় বড় আছে, বা তুমি যদি বলো ভিডিও গেমস, ঠিক আছে ভিডিও গেমস ভাবতে পারি, তোমার মোবাইলে যা কিছু ইউজ করো। আমি কিছু প্রিমিটিভ গেম জানি, রোড র্যাশ এরকম জানি, তোমরা আরো অনেক নতুন নতুন গেমস ইউজ করো। হ্যাঁ গেমস তৈরি করা যায়, কিন্তু একটু ভাবো গেম বলতে কি বুঝি। গেম বলতে একটা লজিক বুঝি, একটা চিন্তার পরম্পরা। মানে ইউজার একটা কোথাও প্রেস করলো, আমার গাড়িটা একটা গতিতে চলতে থাকলো। ইউজার যদি এদিকে কিছু প্রেস করে, তাহলে কাজটা কি হচ্ছে, ইউজারের একটা জেসচার থাকছে, একটা জেসচার মানে ইউজার এদিকে কিছু প্রেস করলো, গাড়িটা হয়তো এদিকে চলে গেল, কিছু একটা প্রেস করলো, স্পিডটা বেড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, হয়তো গেমের কিছু নিয়ম কানুন আছে, এই দুটো লেনের মধ্যে দিয়ে যাওয়া যাবে না, কি এই রাস্তার বাইরে যাওয়া যাবে না, সেগুলো হচ্ছে লজিক, সেগুলো হচ্ছে গেমের লজিক। তাহলে তোমরা যখন প্রোগ্রামিং কিছু করেছো, তোমরা নিশ্চয়ই এখন তো অনেক অ্যাডভান্স, তোমরা জাভা বা আমি শুনি যা যা মানে সকলের থেকে, ছাত্রদের থেকে, তোমরা তো জাভা, পাইথন, কি ধরো সি, কি যাই হোক বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ শিখেছো। ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে কি দাও, তোমার কোনো লজিক দাও। লজিকটা কি? যেমন ধরো তোমরা তো ফিবোনাকি সিরিজ শিখেছো, কি দুটো নাম্বার যোগ করতে শিখেছো, এ আর বি কি করে যোগ করা যায়, একটা ক্যালকুলেটর ছোটখাটো বানাতে হয়তো তোমরা জানো। তাহলে ক্যালকুলেটর বানানো মানে কি, ওটা একটা লজিক, একটা চিন্তা। 2 আর 2 যোগ করে কি করে, 2 আর 5 যোগ করে কি করে, এটা একটা 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 লজিক। হ্যাঁ, এই লজিক, এই লজিকটা, এইটাই তুমি তোমার প্রোগ্রামের মধ্যে লিখেছো, সেই লজিকটাই তুমি চালাও, সেই জন্য ক্যালকুলেট করতে পারো। তুমি যদি বলো একটু ধরো কারেন্সি কনভার্টার, এখন টাকার দাম ইউএস ডলারের সাথে কত, আমি কনভার্ট করে ফেলবো, হ্যাঁ বদল করে ফেলবো, তারও একটা লজিক আছে। হ্যাঁ, এরকম। তারপর তুমি বললো আরো কিছু, ধরো ধরো অ্যালার্ম বাজবে, হ্যাঁ কটার সময় অ্যালার্ম বাজবে, বারবার অ্যালার্ম বাজবে কি একবার বাজবে, সেগুলোরও কিছু লজিক আছে। হ্যাঁ, তাহলে অ্যালার্মটা রিপিট হবে কিনা, এগুলো সব লজিক আছে। তাহলে এই লজিকগুলো তুমি তোমাদের, যেমন সি প্রোগ্রাম কি, তোমাদের আর যা যা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তোমরা শিখেছো, জাভা, সেগুলোর মাধ্যমে তোমরা প্রোগ্রাম করতে জানো। একইভাবে তোমাদের গেমের লজিকের মধ্যে কি থাকে, ওইগুলো ছাড়াও আরো কিছু থাকে। প্রথম কথা কি থাকে, ইউজার ইন্টারফেস প্রোগ্রামিং। হ্যাঁ, তুমি একটা কোথাও ক্লিক করলে ওকে নিশ্চয়ই বুঝতে হবে কোথায় ক্লিক করেছো। ওই যে বললাম জেসচার, এদিকে বলছে না ওদিকে বলছে, এদিকে যেতে বলছে না ওদিকে যেতে বলছে, তাহলে একটা জুম করতে বলছে না ছোট করতে বলছে, এই সমস্ত এই যে জেসচার, এটা জেসচার বলতে পারো, ইউজারের অ্যাকশন। এই ইউজার যে কি চাইছে সেটাকে তোমাকে ওই কাজ থেকে বুঝে নিতে হবে। এটার জন্য প্রোগ্রামিং অবশ্যই আছে, তোমাকে বিভিন্ন প্রোগ্রামিং এনভায়রনমেন্ট আছে। তুমি যদি চাও আমি পরের দিনে তোমাকে গেম প্রোগ্রামিং এর কি কি কতগুলো পয়েন্টার কিছু তোমাকে দিতে পারি, মানে আমি অল্প কথায় যদি এর উত্তর দিতে হয়, আমি বলছি যে এর জন্য বিভিন্ন প্রোগ্রামিং, বিভিন্ন তোমার লজিক আছে। সেই লজিকগুলোকে যেমন তোমরা ক্যালকুলেটরে ইউজ করো, গেমের জন্য অন্যরকম লজিক আছে। সেই লজিকগুলো ইউজারের চিন্তা ভাবনাটাকে বোঝে, নিজে বুঝে কিছু জিনিস চালায়। যেমন গতিবেগ বাড়ায়, ইউজারের কোনো কি প্রেস থাকলে ও গতিবেগ বাড়ায়। ইউজার যদি বলে এদিকে তো ওদিকে যায়, ইউজার যদি দেখা এদিকে তো ওদিকে যায়, এইসব কাজগুলো করে থাকে। হ্যাঁ, তাহলে সেটার জন্য বিভিন্ন রকমের লজিক সে ইমপ্লিমেন্ট করে। বলো, এর পরের প্রশ্ন যদি কিছু থাকে বলো। যা ইচ্ছে প্রশ্ন করতে পারো, যদি আমি জানি অবশ্য উত্তর দেব। বা এর পরের দিনে কি আলোচনা করতে চাও, পরের দিনে কি শুনতে চাও বলো, পরের দিনে কি জানতে চাও চ্যাট জিপিটি কি করে কাজ করে, তাহলে সেটাও উত্তর দেবো। তাহলে পরের দিনে সেটা বলতে পারো, পরের দিনে কি আলোচনা শুনতে চাও। এখন কোনো প্রশ্ন করতে পারো, পরের দিনে কি শুনতে চাও সেটাও উত্তর, সেটাও আমাকে বলতে পারো, পরের দিনে আমি সেটা বলবো। স্যার বর্তমান দিনে যে শপিং অ্যাপ গুলো রয়েছে, যেগুলো মানে 10-15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া ঘরে ডেলিভারি করে দেয়, সেগুলো কি করে কাজ করে, মানে এত তাড়াতাড়ি কি করে ঘরে ডেলিভারি হয়ে যায় এগুলো? হুম, কি আসলে তোমাদের কথাবার্তা আমি কিছু কারণে বুঝতে পারছি না, কি তাড়াতাড়ি কি হয়ে যায়, কি 10-15 মিনিটে কি তাড়াতাড়ি হয়ে যায়। ডেলিভারি ডেলিভারি।
যেগুলো ডেলিভারি, কিসের ডেলিভারি, কিসের ডেলিভারি? মানে এখন শপিং এর যেগুলো অ্যাপ রয়েছে সেগুলোতে 10-15 মিনিটের মধ্যে ডেলিভারি, যদি মানে জিনিসপত্রগুলো কি করে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায় এই ব্যাপারটাই আর কি। কি ডেলিভারিটা শুনতে পাচ্ছি না তোমাদের, একটু লিখে দেবে, একটু লিখে দেবে কি ডেলিভারি, একটু লিখে দাও না, এই চ্যাটে লিখে দেবে কি ডেলিভারি, কি ডেলিভারি। শপিং করলে যে সমস্ত জিনিস 15-20 শপিং, শপিং, ও শপিং, শপিং এর ডেলিভারি অ্যামাজন, ফ্লিপকার্ট। মিনিট। আচ্ছা 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 আচ্ছা, বোঝা গেছে। শপিং এর ডেলিভারিটা কি করে এত তাড়াতাড়ি হয়, তাই তো? মানে তুমি একটা কিছু লিখলে, তুমি একটা কিছু লিখলে আর এত তাড়াতাড়ি তোমার কাছে বাড়িতে কি করে চলে এলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এটা তোমার প্রশ্ন। আচ্ছা, একটু ভাবা যাক তো। আমরা শপিং, শপিং এটা সাধারণত যে সফটওয়্যারটা বানায় এটাকে বলে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার, ইআরপি। আচ্ছা, সবগুলো আমাদের অত ইন্টারেস্ট নেই, আমি ক্যাটাগরিটার নাম বললাম। শপিং যখন তুমি করো তখন তুমি যা যা কিনতে চাও সেগুলো ওদের, আচ্ছা, তোমাকে যদি বলে কেউ, তুমি আমাকে এই অ্যাসাইনমেন্ট, আমাদের বাড়িতে নিশ্চয়ই হোমওয়ার্ক করতে দেয়, তাহলে তুমি এই হোমওয়ার্কটা করে দাও। তাহলে তুমি কি করো, কি যে হোমওয়ার্ক আছে, যা হোমওয়ার্ক করতে বলেছে এটা তোমার মনের মধ্যে জমা করে রাখো। তোমাকে যা হোমওয়ার্ক করতে দিচ্ছে তুমি নিশ্চয়ই তোমার মাস্টারমশাইকে অন্য একটা কিছু করে দাও না, নিশ্চয়ই তুমি তাই করো না, তোমার মাস্টারমশাই শুনবেন না, নেবেন না নিশ্চয়ই। তাহলে তুমি কি করো, তোমাকে যা করতে দেওয়া হয়েছে সেটা তুমি তোমার মনের মধ্যে জমা রাখো। আচ্ছা, এবার তুমি পরে পরে ভাবতে থাকো, তোমাকে নিশ্চয়ই তোমার মাস্টারমশাই বলেছেন অমুক দিনের মধ্যে দিতে হবে। তাহলে তুমি মনে করতে থাকো যে আচ্ছা অমুক দিনের মধ্যে তো দিতে হবে, তাহলে ওই দিনটা কি চলে আসছে, আর কতদিন বাকি, একটু হিসেব করতে থাকো, হ্যাঁ। তাহলে ওই যে শপিং যে তুমি বলছো, শপিং এর যে সফটওয়্যার, ওটা যে প্রোগ্রাম, তুমি তো প্রোগ্রাম লিখেছো, ওরাও একটু প্রোগ্রাম লিখেছো, একই প্রোগ্রাম, খুব বেশি তফাৎ নেই। কিন্তু প্রথম প্রথম যা ও করে সেটা হচ্ছে মনে রাখে কি তুমি চেয়েছো, সেটা একটা মনে রাখে। তোমাকে যদি মনে রাখতে বলে তুমি কোথায় মনে রাখবে, তুমি খাতায় লিখে রাখবে। ওর একটা খাতা আছে। খাতাটা, তোমার খাতাটা কেমন হবে, তোমার খাতার একটু রুল টানা খাতা হলে ভালো হয়, যদি কলম টলম থাকে তাহলে তুমি বলবে আচ্ছা অমুক দিনের অমুক হোমওয়ার্ক, তমুক দিনের তমুক হোমওয়ার্ক, এই তারিখ, একদিকে বাঁদিকে লিখলে তারিখ, আর ওপরে লিখলে হোমওয়ার্কের নাম। একটা রুল টানা খাতা, যদি একটা গ্রাফের মতো হয়, গ্রাফ মানে একটা ছোট একটা বড় বড় লেখা যায় যাতে সেরকম হয়, তাহলে সেরকম হতে পারে। তাহলে একটা যদি, মানে বলতে চাইছি 2 ডাইমেনশনাল, তুমি হয়তো এক্সেল শিট দেখেছো, ওটা যদি এক্সেল শিটের মতো হয়, মানে তোমার রুল টানা খাতা, হ্যাঁ, সাদা খাতা নয়, হ্যাঁ, দুদিকে রুল টানা খাতা। তা একদিকে তোমার লেখা আছে তোমার তারিখ, একদিকে লেখা আছে তোমার হোমওয়ার্কের নাম। আচ্ছা, রো এর দিকে তারিখ আর কলামের দিকে হোমওয়ার্কের নাম, এরকম লেখা আছে। তাহলে তুমি বুঝতে পারবে কোন হোমওয়ার্ক কোন তারিখে তোমার মাস্টারমশাই দিতে বলেছেন, তুমি মনে রাখলে। একইভাবে তুমি যা যা চেয়েছো ওরা একটা জায়গায় জমা করে, সেটাকে ডেটাবেস বলে, ডেটাবেস, হ্যাঁ, ডেটাবেসের মধ্যে জমা রাখে। এইবার আর ওর কি দরকার, তোমাকে যখন হোমওয়ার্ক করতে দেওয়া হয় তুমি আর কি করো, তুমি জানো তোমার কাছে যা যা দরকার হোমওয়ার্কটা করার জন্য সেগুলো কি তোমার কাছে আছে, তুমি খুঁজে বার করো, তাই না? তুমি তোমার যা পড়াশোনার যা কাজ, তোমার যদি বলা হয় একটা অঙ্ক করতে হবে, তাহলে অঙ্কের বইয়ে কোথায় আছে, বই খোঁজো, বইয়ে কি 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 লাগবে, তোমার যদি সম্পাদ্য উপপাদ্য কিছু থাকে তাহলে সেই সম্পাদ্য উপপাদ্য থিওরেম যা বলো সেগুলো কোথায় কোথায় লেখা আছে খুঁজে বার করো। একইভাবে তুমি যা জানতে চাও, তুমি যা চাইছো, যে শপিং কমপ্লেক্সে, তুমি যে শপিং পোর্টাল সেখানে তুমি যা চাইছো, ও দেখে যা যা এই লোকটা চাইছে সেটা আগে প্রথমে জমা করে রাখলো একটা ডেটাবেসে, যেমন তুমি রুল টানার খাতায় লিখে রাখো। তারপরও খুঁজে দেখতে চায় ওই যা যা লোকটা চাইছে সেটা কি ওর কাছে আছে, সেটা হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরি ও দেখে। এবার যদি ওই ইনভেন্টরিটা ও নিজে মেনটেন না করে, অন্য কোথাও থেকে পায়, যেমন অ্যামাজন ফ্লিপকার্ট করে, অ্যামাজন ফ্লিপকার্ট তো সব মনে সব ওর কাছে, ওর জিনিস নয়, অন্য কেউ কারোর কাছে জিনিস। এক হতে পারে ও নিজের কাছেও ইনভেন্টরিটা রাখে কি কি কত জিনিস আছে। আর যদি অন্য কোথাও থাকে, কোনো অন্য কোনো দোকানে অন্য কোনো ভেন্ডার দেয়, তাহলে সেই ভেন্ডারকে যোগাযোগ করে, ওই লোকটা এই চাইছে তোমার কাছে কি আছে। তাহলে ইনভেন্টরির একটা ডেটাবেস আছে, আর তুমি যে চেয়েছো সেটার একটা ডেটাবেস আছে। এবার ও তুমি কত তারিখের মধ্যে চাও সেগুলো ও লিখে রাখে। এবার ইনভেন্টরি, যার কাছে জিনিসটা আছে সেই ডেটাবেসের থেকে ও খোঁজ করে, তাকে দরকার হলে যদি অন্য কোনো সংস্থা হয় তাদের সাথে ওরা যোগাযোগ করে, হ্যাঁ, যোগাযোগ করে এই দুটো ডেটাবেস একসাথে মিলিয়ে ও তোমাকে ডেলিভারি করে। ডেলিভারি যেটা করে সেটা তোমাকে ফিজিক্যাল লোকই করে, ফিজিক্যাল ডেলিভারি তো তোমার এমনি এমনি চলে আসেন, একজন ফিজিক্যাল লোকই করে। কিন্তু কি করে ওটা মেনটেন করে, সেটাকে যদি আমি অল্প কথায় বলতে চাই, তুমি যেমন খাতায় লিখে রাখো একটা রুল টানা খাতায়, ওদের কাছে ওটা ডেটাবেস থাকে। কটা ডেটা রাখতে হয়, তুমি যা চেয়েছো সেটা রাখতে হয়, আর ওর কাছে যা যা সম্পত্তি যেটা তোমাকে দেবে,
যেটা তুমি কিনতে চাও যে দ্রব্য, সেই দ্রব্যগুলো ও আলাদা করে রাখে, ওর কাছে কি আছে, কতটা খরচা হয়ে গেল, তারপর আরো কেউ আর চাইতে পারে, তাহলে আরো জিনিস তাকে এনে রাখতে হবে। সেটা তার নিজের ঘরে না হতে পারে, আমাজন ফ্লিপকার্টের বেলায় ওটা নিজের ঘরে নয়, অন্য কারোর ঘরে আছে, অন্য কোনো কোম্পানি, অন্য কোনো ভেন্ডার, তাদের কাছে রাখা আছে। তার মানে যদি অল্প কথায় বলি, ওটা বিভিন্ন ডেটাবেসে এই জিনিসপত্রগুলো রাখতে হয়, সেই ডেটাবেস থেকে তুলে ও সরবরাহ করে। যেহেতু ওর ডেটাবেসটা ওর কাছে রেডি থাকে, তাহলে ও তাড়াতাড়ি করতে পারে। ডেটাবেস যদি রেডি না থাকে তাহলে খুঁজতে হবে, তাহলে ও জানে যদি আমার জিনিসটা ফুরিয়ে যায় তাহলে কোত্থেকে আনতে হয়, সে ব্যাপারগুলো করা আছে। সেটা সাধারণত ভেন্ডারের কাছে থাকে, ওর কাছে থাকে না। যদি আমাজনের নিজের প্রোডাক্ট হয় তাহলে ওর কাছে থাকবে। তাহলে এই ডেটাবেসের জিনিসটা রাখে। আর এই সফটওয়্যারটাকে বলে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে এটা করা যায়। এর সঙ্গে আরো কিছু জিনিস যুক্ত করতে পারো, তো ওরা যে রেকমেন্ড করে তোমাকে, তুমি একটা কিনলে তোমাকে বললো আর একটা চাই, কিছু চাই, তোমাকে কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল, বিজ্ঞাপন দিল, সেই বিজ্ঞাপনটা কি করে দেয় তাকে বলে রেকমেন্ডেশন সিস্টেম। হ্যাঁ, বলো। আর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। পরের দিনে কি শুনতে চাও বলো। আর কিছু জিজ্ঞাসা থাকলে বলো, পরের দিনে কি শুনতে চাও বলো, লিখে দিলে আরো ভালো। লিখে দিলে আরো ভালো, তোমার যদি চ্যাটে লিখে দাও সেটা আরো ভালো, না তো মুখে বলো। আমি শুনতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ঠিক আছে আমি শুনে নেবো, তুমি বলো, দুবার বললে হবে। মুখে বলো, মুখে বলো, যেটা ভালো লাগে বলো, মুখেই বলো। সরি স্যার, বলছি যে ক্লাসটা বোধহয় অনেকক্ষণ ওভার হয়ে গেছে, মানে ওদের পরে পরে ক্লাস আছে। রাইট, রাইট, ইউ আর রাইট। আমি জানি ছেলেরা প্রশ্ন করছে বলে আমি উত্তর দিয়ে যাচ্ছি, আমি সময়টা দেখেছি। ঠিক আছে, তাহলে পরের দিন আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, ধন্যবাদ তোমাদের আসার জন্য, আমার খুব ভালো লাগলো। পরের দিন আবার দেখা হবে, ওয়েলকাম।